আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্যাম্পেইন সেটআপ অ্যান্ড স্ট্র্যাটেজির ১ম ক্লাস দেখব। এর আগের ক্লাসগুলোতে দেখেছিলাম অডিয়েন্স সেগমেন্টেশন এর ২ টা পার্ট। একটা সেভ অডিয়েন্স তৈরি করা, একটা কাস্টম অডিয়েন্স তৈরি করা। আর তারপরে দেখেছিলাম অডিয়েন্স ওভারল্যাপিং। ওইটা একটা অডিয়েন্স সেগমেন্টেশনেরই অংশ। সেখান থেকে আপনি ডিসিশন নিতে পারবেন আপনার কোন অডিয়েন্সটা ইউজ করা উচিত আর কোন অডিয়েন্সটা ইউজ করা উচিত না। আর সেখান থেকে আপনি আরো ডিসিশন নিতে পারবেন যে আপনার কোন অডিয়েন্সে কোন ধরনের কনটেন্ট দেওয়া উচিত আর কোন অডিয়েন্সে কোন ধরনের কনটেন্ট দেওয়া উচিত না। মানে দেওয়া যাবে না বা দিতেই হবে। এক্ষেত্রে কি সহজে আপনি ডিসিশন একটা নিয়ে শুরু থেকে একটা স্ট্র্যাটেজি দিয়ে ক্যাম্পেইন সেটআপ বা ক্যাম্পেইন বিল্ড করতেই পারেন। তো এখন আমি সরাসরি একটা সেলস ক্যাম্পেইন সেটআপ করব। তার জন্যে ক্রিয়েট অপশনে ক্লিক করে অবজেক্টিভ সিলেক্ট করব সেলস, তারপরে দেব কন্টিনিউ, একটা অপশনই থাকবে। ক্যাম্পেইন নেম আমি ক্যাম্পেইন নেম যা আছে সেটাই রেখে দিব। একটা বাইং টাইপ অপশন, সেল অবজেক্টিভ, সেলস যেটা এগুলো আমরা ১ম ভিডিওতে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের সেটআপের সময়ই দেখেছিলাম যে কি, কি অপশন থাকে। তো এখানে আমি নতুনভাবে আর কিছু দেখাবো না। যারা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সেটআপ এর ক্লাসটা দেখছেন তারা এগুলো সম্পর্কে জানেন। তো এখন আসি আমি বাজেট স্ট্র্যাটেজিতে। এটা সিবিও বাজেট দিব নাকি এবিও বাজেট দিব? সিবিও বাজেট মানে হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপ্টিমাইজেশন। আর এবিও বাজেট মানে হচ্ছে অ্যাডসেট বাজেট অপ্টিমাইজেশন। এখন এই ডিসিশনটা আমি কিভাবে নিবো বা কিভাবে নেওয়া উচিত, সেটা আমি আপনার কিভাবে নেওয়া উচিত সেটা আপনি শুরু থেকেই ক্যাম্পেইন সেটআপের শুরু থেকে নিতে পারবেন। এখন আমি এটা শুরুতে আমি আপনাকে বলব না ক্যাম্পেইন সেটআপের শুরুতে, আমি ক্লাস নিতে মাঝখানে বলব। তো সর্বপ্রথম আমি নিজে ডিসিশন নিছি যে আমি অ্যাডসেট বাজেট দিব। ১ম যে ক্যাম্পেইনটা আমি সেটআপ করব, ক্যাম্পেইনটা কয়েকভাবে সেটআপ করা যায়। তো ১ম ক্যাম্পেইন সেটআপের ক্ষেত্রে আমি অ্যাডসেট বাজেট দিব। পরবর্তীতে আমি আপনাকে বলে দিব যে আপনার কখন আপনার এবিও বাজেট দেওয়া উচিত আর কখন আপনার এবিও বাজেট দেওয়া উচিত না। আর আপনি কোনটা ইগনোর করতে পারেন। তো আমি শুরুতে অ্যাডসেট বাজেট দিয়েই এবি টেস্টিং দিব না। কারণ এবি টেস্টিং আমার আপাতত দরকার নাই। কারণ আমি শুরুতে অডিয়েন্স ওভারল্যাপিং এর মধ্যে থেকে বুঝে গেছি আমার কোন অডিয়েন্সটা ইউজ করা উচিত আর কোনটা ইউজ করা উচিত না। কারণ শুরুতে আমি অডিয়েন্স ওভারল্যাপিং এর অপশন থেকে বুঝে গেছি আমার কোন অডিয়েন্সটা সাথে কোন কনটেন্টটা ইউজ করব বা কোন অডিয়েন্সটা কিভাবে ইউজ করব। তো এটা সেট করার পরে আমি চলে যাচ্ছি নেক্সট। এটা হচ্ছে অ্যাড সেট। অ্যাড সেটে আসার পর এখানে কনভার্সন আপডেটের কারণে বর্তমানে সেলস ক্যাম্পেইন আগে অটোমেটিক মেসেজটা সেট হয়ে থাকে। তো আমি এখানে ডেস্টিনেশনটা নিচের থেকে শুধু ওয়েবসাইট সিঙ্গেল, এখানে অনেকগুলো অপশন আছে। ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ, ওয়েবসাইট অ্যান্ড কল, স্টোর এগুলো না দিয়ে সিঙ্গেল দিয়ে ওয়েবসাইট সিলেক্ট করব। করার পরে পারফরম্যান্স গোল দিব। ম্যাক্সিমাইজ অফ কনভার্সন এখানে রোয়াস আপাতত না, কারণ অ্যাড অ্যাকাউন্টটা নতুন। কিছুদিন ধরেন $১০০ উপরে যখন আমি খরচ করব নতুন একটা অ্যাড অ্যাকাউন্টে, তারপর যে রোয়াজ অপশনটা আমার ওপেন হবে, তো ওই হিসাবটা আলাদা। ওটা আমি পরে দেখব। তো এখানে আমি দিব ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন। আমার বেশি কনভার্সন লাগবে, সেলস লাগবে। পিক্সেল সেট করব। এখানে দিব আমি পারচেজ। দেওয়ার পরে যে বাজেটটা দিব আমি, ধরেন আমার ডেইলি বাজেটটা আমি আপাতত ডিফল্টই রাখলাম। বাজেট আমি পরে সেট করব। আপনি চাইলে আমি আপনাকে সাজেস্ট করব আপনি যে টাইমে অ্যাড দিতে চাচ্ছেন, তার থেকে ২ থেকে ৩ ঘন্টা আগে অ্যাডটা সেটআপ করবেন, শিডিউল করে দিবেন যাতে আপনার ঠিক রাইট টাইমেই অ্যাডটা পাবলিশ হয়। যেহেতু আপাতত এই টাইমটা থাক, কারণ আমি অ্যাডটা তো পাবলিশ করব না, জাস্ট সেটআপটা দেখাবো। তো এইটা আমি এই অবস্থায় রেখে দিলাম। বাজেটটা কিছুক্ষণ পরে দেখাচ্ছি। অডিয়েন্সে আসার পরে অডিয়েন্স এখানে সবার ১ম এ একটা অপশন পাবেন। এখানে আমি পুরোপুরি করি। পুরোটা আমি ওপেন করলাম। আসার পরে সবার ১ম একটা অডিয়েন্স পাবেন, সেভ অডিয়েন্স, ইউজ সেভ অডিয়েন্স। যদি সেভ অডিয়েন্স করি, সেভ অডিয়েন্স এ ক্লিক করার পরে আপনি এখানে যতগুলা অডিয়েন্স সেভ করেছেন, যতগুলো অডিয়েন্স সেভ করে রেখেছেন সবগুলোকে ওর সাজেশনে চলে আসবে। তো সবার আগে আমি যেটা ব্রড অডিয়েন্স, সর্বোচ্চ বেশি অডিয়েন্স যেটা, সেটা সিলেক্ট করলাম। করার পরে দেখা যাবে আমার অটোমেটিক অডিয়েন্স সেটআপটা চলে আসছে। আর কিছু করতে হচ্ছে না। যেহেতু এখানে আমি সেভ অডিয়েন্সটা আগেই তৈরি করে রেখেছি, এখানে আমি টার্গেটিংটা দেখালাম না। কারণ এইসব টার্গেটিং ব্যাপারে কোথায় কি ক্লিক করলে কি টার্গেটিং অপশনটা পাবেন সেটা আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে দেখিয়ে দিয়েছি। সো এই জিনিসটা দেখালাম না। এটা ভিডিওটা বেশি বড় না করে আমি সরাসরি কাজে চলে গেলাম।
আপনি যেহেতু স্ট্যাটিস সহ ক্যাম্পেইন সেটআপ দেখাবো, এই ক্যাম্পেইনের মোটিভ এইটা। তো আপাতত সেভ অডিয়েন্স একটা ইউজ করলাম। করার পরে প্লেসমেন্টটা এটাই রেখে দেব ১ম সেলস ক্যাম্পেইনের হিসাব করে। কোন প্লেসমেন্ট থেকে অর্ডার আসে পরবর্তীতে আমরা সেটা দেখে পরবর্তী ক্যাম্পেইন যখন স্কেলিং করব, পরবর্তীতে যখন ক্যাম্পেইন স্কেলিং করব, স্কেলিং করব তখন ওই প্লেসমেন্টে আমরা কাজ করব। করার পরে যেহেতু চলে যায় নেক্সট। নেক্সটে যাওয়ার পরে এখানে র‍্যান্ডম একটা কনটেন্ট আমরা সিলেক্ট করে দিব। যেকোনো একটা কনটেন্ট আমরা সিলেক্ট করব। সেটা হইতে পারে ইমেজ অথবা ভিডিও। আমি ইমেজ সিলেক্ট করি। টেক্সট ধরেন আপনি যেটা খুশি ওইটা দিতে পারেন। তো আমি ইমেজ সিলেক্ট করলাম। আর টেক্সট দিয়ে কি টেক্সট দেওয়া যায়? সরি, টেক্সট দিলাম, একটা হিবিজিবি টেক্সট দিয়ে দিলাম। হেডলাইনও সেম একটা দিয়ে দিলাম। এখানে কল টু অ্যাকশন বাটন, অর্ডার নাও। এখানে আমি কিভাবে আপনি একটা কনটেন্ট সেটআপ করবেন সেটা আপনি ইজিলি দেখতে পারবেন, বা এটা আপনি জানেন, বা এটা দেখলে আপনি বুঝে যাবেন কোথায় কি দিতে হবে। এখানে প্রাইমারি টেক্সট মানে ক্যাপশন দিবেন। এখানে হেডলাইন মানে এখানে আপনার একটা হেডলাইন মানে শর্ট, অল্প একটা কথাই, মানে আপনার কপি রাইটিং ট্যাগ লাইনটা দিয়ে দিবেন, যেটা অল্প কথায় আপনার ক্যাম্পেইনটাকে ডেসক্রাইব করবে বা প্রোডাক্টটাকে ডেসক্রাইব করবে। হ্যাঁ, যদি ডেসক্রিপশন দিতে চান তাহলে ওই যে একবারে দেখেন নিচে ছোট করে এটা শো করবে এখানে। নিচে ছোট করে এটা শো করবে। খুব বেশি যে দেখা যায় এমন না, চাইলে দিতে পারেন বা ইগনোরও করতে পারেন। এটা দিয়ে খুব একটা সেল ইনক্রিজ করে এমন না। এটা মানুষের চোখে ভিজুয়াল হলে সে দেখে, ভিজুয়াল না হলে সে এটা ইগনোর করে চলে যায়। এখানে অর্ডার নাও বাটন থাকবে। এনহ্যান্সমেন্টটা অল থাকবে। অল থাকার পরে এখানে এনহ্যান্সমেন্টটা অল থাকবে। দিয়ে সেভ দিবেন। এবার ইভেন্টটা দিয়ে দিবেন। শেষ। মানে একটা কনটেন্ট সেটআপ শেষ। মানে ক্রিয়েটিভ সেটআপ এভাবে শেষ। এখন যেহেতু আমরা ক্যাম্পেইন সেটআপটা দেখব, উম ধরেন এখানে একটা অডিয়েন্স দিলাম। একটা বড় অডিয়েন্স গেল। পরবর্তীতে আমরা এইটা ডুপ্লিকেট করব। আপনি যদি এখানে এসে আপনি ডুপ্লিকেট করেন, শুধু এই অ্যাডটা ডুপ্লিকেট হবে এই অ্যাড সেটের মধ্যে। আর যদি আপনি অ্যাড সেটে যেয়ে এটা ডুপ্লিকেট করেন, তাহলে অ্যাড সেট সহ এই অ্যাড সেটটা ডুপ্লিকেট হবে ক্যাম্পেইনের মধ্যে। তো আমি ডুপ্লিকেট করছি। অরিজিনাল থাকবে। এটা যেমন আসে তেমন থাকবে। এটাও এনেবল থাকবে। ডুপ্লিকেট। এখানে নাম্বার থাকবে একটাই। দেখছেন? এটার নাম দিলাম আমি 2। আসার পর আমরা কাজ করব যে এখানে সেভ অডিয়েন্সটা দিব আরেকটা, যেটা এটাকে আমরা চুজ করেছিলাম। এখানে দিলাম ওর থেকে একটু ছোট 3। এখানে চাইলে আপনি নামটাও দিয়ে দিতে পারেন সেভ অডিয়েন্স 3, যাতে পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। সেভ অডিয়েন্স 3। এখানে আমরা নাম দিতে পারি ওপেন টার্গেটিং বা অল সিটিজ। এখানে আমরা দিতে পারি অল সিটিজ বা 22 সিটিজ। তো সেটা সহজে বুঝতে সুবিধা হয় যে আমরা কোন অডিয়েন্স, মানে অডিয়েন্সের নামে যদি এগুলো দিয়ে রাখেন তাহলে সহজে বুঝতে পারবেন যে আপনার কোন অডিয়েন্স থেকে কেমন আসতেছে। পরবর্তীতে আপনি এখানে কন্টেন্টটা ওইভাবে চেঞ্জ করে দিলেন আর কি। আমি সবার আগে এখানে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, অ্যাডসেট বাজেট কিসের জন্য দেবেন? আমি কিন্তু অ্যাডসেট বাজেট দিয়ে রেখেছি। অ্যাডসেট বাজেট দিলে আমরা যে শুরুতে দেখলাম যে কিভাবে আমরা অডিয়েন্স অবলম্বন থেকে ডিসিশন নিলাম কোন অডিয়েন্সে কেমন বাজেট দেওয়া উচিত, বা কোন অডিয়েন্সে কেমন বাজেট দেওয়া উচিত না, বা কোন অডিয়েন্সে কেমন কন্টেন্ট দেওয়া উচিত সেটা এখন বুঝবো। ধরেন এখানে একটা দিলেন, দেওয়ার পরে এখানে অ্যাডসেট আরেকটা। এখন আমাদের আরেকটা অডিয়েন্সও কিন্তু আমরা তখন পেয়েছিলাম ৩ টা অডিয়েন্স। সেম ভাবে এটাও ডুপ্লিকেট করব। করার পরে এখানে সেভ অডিয়েন্সটা চেঞ্জ করে সেভ অডিয়েন্স 1। এখন আসি। সেভ অডিয়েন্স 1 যখন দিলাম তখন এর নামটাও চেঞ্জ করব। কিন্তু ধরেন এখানে আমি ৩ জায়গায় ৩ ধরনের কনটেন্ট দিয়ে দিলাম। আপনি ধরে নেন ৩ জায়গায় ৩ ধরনের কনটেন্ট দিলাম। এখানে আমি অডিয়েন্স সাইজটা এখানে এস্টিমেট দেখতে পারবো, সামান্য একটা রিচ দেখতে পারবো। এটা যখন অ্যাডসেট বাজেট দিবেন তখন আপনি এই জিনিসটার ডেইলি রেজাল্ট, এস্টিমেটেড ডেইলি রেজাল্ট দেখতে পারবেন। ক্যাম্পেইন বাজেট যখন দিবেন তখন এটা দেখতে পারবেন না। তখন শুধু এইটা দেখতে পারবেন। তো এখানে যদি আমি ক্লিক করি,
এটা অনেক কম। ধরেন আমরা সেভ অডিয়েন্স করার সময় ৯.৫ লাখ দেখেছিলাম, এখানে আসার পর কমে গেছে। তো ম্যাটার করে না। এস্টিমেটেড এটা ফিক্স থাকে না, এটা আপ ডাউন করে। এটা সবচেয়ে কম, এটা ওর থেকে একটু বেশি ৫৫ লাখ এটা সবচেয়ে বেশি। যেহেতু সবচেয়ে বেশি যেটা সেটাতে আমরা বাজেট একটু বেশি দিব। যেমন ধরেন এখানে আমি এটা যদি $৭ দিই বা চাইলে আপনি ২০, ৩০, $১০০ ও দিতে পারেন, সেটা আপনার ব্যাপার। এটা আমি ধরেন $৭ না, $৯ দিলাম। দেওয়ার পরে এটা এর থেকে একটু কম দিব কারণ অডিয়েন্সটা একটু ছোট। এটা আমরা দিলাম $৭ যাতে ওর থেকে একটু কম রিচ হয় বা আস্তে, আস্তে রিচ হয়। এখানে যে কনটেন্টটা যাবে এটা যেন বেশি মানুষ ওইভাবেই দেখে বা ফানেল হয়ে আসে। একটা বা অডিয়েন্স ফানেলও হয়ে গেল, আমার বাজেট ফানেলও হয়ে গেল, সাথে কনটেন্ট ফানেলও হয়ে গেল। একটা ক্যাম্পেইনের মধ্যে মানে একটা ক্যাম্পেইন ফানেল আমি নাম দিলাম আরকি। ক্যাম্পেইন ফানেলও হয়ে যাচ্ছে। এখানে অডিয়েন্সটা এইটার থেকে কম দেব। কারণ এইটার থেকে অডিয়েন্সটা এর থেকে আরো কম। যেহেতু দিলাম তখন এটা দিলাম কত ৫। এভাবে আমরা ৩ টা অডিয়েন্সে অ্যাড সেট বাজেট হিসেবে এভাবে দিয়ে দিলাম। এখন শুরুতে যখন একেবারে শুরুতে আপনি একটা সেলস ক্যাম্পেইন রান করবেন, আমি আপনাকে সাজেশন দিচ্ছি, আমি আপনাকে রিকমেন্ড করছি, আমি আপনাকে জোর গলায় বলছি, এইভাবে সেটআপটা করবেন। ১ম যে সেলস ক্যাম্পেইনটা যখন দিবেন, এইভাবে যখন আপনি সেটআপটা করবেন, ধরেন যেটাতে বাজেট বেশি দিলেন অল সিটিজ, এখানে কনটেন্টটা এমন রাখবেন, যেটা আপনার প্রোডাক্টটাকে পুরোপুরি বা ১ম সর্বপ্রথম আপনার সেল স্পিচ দিচ্ছেন বা সর্বপ্রথম প্রোডাক্টটাকে এক্সপ্লেইন করছে। অনেকে আসে অ্যাওয়ারনেস টাইপের ক্যাম্পেইনও মানে কনটেন্টটা সরি ক্যাম্পেইন না, অ্যাওয়ারনেস টাইপের কনটেন্ট এখানে বসিয়ে দেয়। তো তাদেরকে আমি বলব এইভাবে না করে আপনি ৩ ধরনের অডিয়েন্সের জন্য এইভাবে ফানেলিং করে আসবেন। কনটেন্টটাও ফানেল করবেন। ১ম কনটেন্টে যেটা দিবেন, যে ধরনের কথা বলবেন, তার পরবর্তী কথা কি কেমন হতে পারে সেটা তার পরবর্তী অডিয়েন্সের সেট করবেন মানে সেভ 3 মানে যেটা একটু বেশি অডিয়েন্সের থাকবে। সবচেয়ে বেশি অডিয়েন্সের থেকে একটু কম অডিয়েন্স যেটা থাকবে সেই কনটেন্টটা এইটা থেকে এটার মধ্যে সিলেক্ট করবেন। করার পর এই অডিয়েন্সে যে কনটেন্টটা সিলেক্ট করতেছেন, এর পরবর্তী কথা কেমন হতে পারে? অথবা এই অডিয়েন্সের সাথে তার পরবর্তী অডিয়েন্স ওভারল্যাপিং এ কতটুকু ম্যাচ করলো আর কতটুকু ম্যাচ করলো না, সের উপরে ডিপেন্ড করে আপনারা এই অডিয়েন্সে এই কনটেন্ট এখানে সেট করবেন। বুঝাইতে পেরেছি কথাটা? আমি যদি আরেকবার এক্সপ্লেইন করি, অডিয়েন্স ওভারল্যাপিং করার সময় আপনি যেই অডিয়েন্সের সাথে ওভারল্যাপিং পার্সেন্টেজ যত কম পাবেন, তত আপনার জন্য বেটার। তত আপনি একই অডিয়েন্স ২ জায়গায় ইউজ করতে পারবেন। অডিয়েন্স ওভারল্যাপিং এর সময় আমরা অল সিটিজ এর সাথে সেভ অডিয়েন্সের একটা হিউজ মিল পেয়েছিলাম। অডিয়েন্স ওভারল্যাপিং এর সময় অল সিটিজ এর সাথে সেভ 3 অডিয়েন্সের একটা হিউজ মিল পেয়েছিলাম। সেজন্যে অল সিটিজ এই অডিয়েন্সের কাছে আমরা যে কনটেন্টটা দিব, এই ২ টা অডিয়েন্সের কাছে সেম কনটেন্টটা দিব না। বুঝতে পেরেছি? কারণ এই অডিয়েন্সের সাথে আমরা 50% এর বেশি অডিয়েন্স ওভারল্যাপিং পেয়েছি সেইজন্যে। এই ক্ষেত্রে এই অডিয়েন্সের তুলনায় এইখানে যে কনটেন্টটা দিব, সেই কনটেন্টের পরবর্তী কথাগুলো এমন হবে আ যেটাতে আগের অডিয়েন্সটাকে কু মানে আগের কনটেন্টটাকে কিছুটা পুশ করে এমন টাইপের বা আগের কনটেন্টটা দেখছে এমন টাইপের অডিয়েন্সের কাছে যেহেতু যাবে, সে ওই কনটেন্টটাও আমার ওইভাবে ফানেলিং করে তৈরি করতে হবে। এই পরবর্তী যে কনটেন্টটা তৈরি করবেন, সেই কনটেন্ট ২ টাই আপনি এই অডিয়েন্সের কাছে দিতে পারেন। কারণ এই অডিয়েন্স ২ টা, এই ২ টার সাথে মানে বেশি, খুব বেশি যেহেতু ওভারল্যাপিং করে মিল হয়েছে, সেইজন্যে এই অডিয়েন্সের যে কনটেন্টটা দিচ্ছেন, তার পরবর্তী কনটেন্টের যে কমিউনিকেশন গুলো আপনি করবেন, যে কথাগুলো বলবেন, যে কনটেন্টটা তৈরি করবেন, সেই কনটেন্টটা এই ২ টাতে দিবেন। তো এইটাতে একটা কনটেন্ট সেটআপ শেষ। মানে আপনার একটা স্ট্র্যাটেজি আমি তো বলে দিলাম। এর পরবর্তীতে আপনি এপ্লাই করবেন। কথাগুলো বা ভিডিওটা আরেকবার দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আপনি খাতা কলমে লিখবেন আমি কি বলতেছি। এখন আসেন আরেকটা কথা, যেহেতু সেভ 1 আর সেভ 3 অডিয়েন্স ওভারল্যাপিং টা ছিল খুবই কম। মানে ২৮% কি ৫% এরকম কাছাকাছি যেহেতু ছিল। তো যেহেতু এত কম ছিল, তার মানে বড় একটা অডিয়েন্স এমন যে ইউনিক অডিয়েন্স আছে এই ২ টার মধ্যে। সেহেতু এই ২ টাতে যে অডিয়েন্স যে কনটেন্টটা দিবেন, সেম কনটেন্ট ধরেন সেভ 3 তে যে কনটেন্টটা দিলেন, সেম কনটেন্ট আপনি এখানেও ইউজ করতে পারেন। সেম কনটেন্ট আপনি এখানে ইউজ করতে পারেন। আবার এই কনটেন্টের যে কমিউনিকেশনটা করলেন, তার পরবর্তী কমিউনিকেশন এখানে ইউজ করতে পারেন।
যদি আপনার অডিয়েন্সের ওভারল্যাপিংটা অনেক কম থাকে, ইউনিকনেস মানে নতুন অডিয়েন্সের সংখ্যা বেশি থাকে, তাহলে আপনি সেম কনটেন্টটাই ইউজ করবেন। আমি আপনাকে সাজেস্ট করব সেম কনটেন্ট আপনি ইউজ করেন। এর মাধ্যমে কি হবে কি? আপনার কনটেন্ট একটু কম তৈরি করা লাগলো। কারণ অনেকের বাজেট প্রবলেম থাকে, কনটেন্ট তৈরি করতে চায়ও না, বিরক্তি, অলসতামি লাগে। সেক্ষেত্রে কনটেন্ট একটু কম তৈরি করা লাগলো। প্লাস আপনার অডিয়েন্সও একটা প্রপারলি ভালোমতো একটা টেস্ট হয়ে গেল ফাইনাল রেজাল্টের সাথেই। আপনার আলাদাভাবে A/B টেস্টিং করতে হলো না। আবার আশা করি বুঝতে পারছেন। আপনি যখন ১ম একটা ক্যাম্পেইন সেটআপ করবেন, আমি আপনাকে সাজেস্ট করি এইভাবে সেটআপ করার ক্ষেত্রে। এর বাহিরেও আরো অন্যভাবে ক্যাম্পেইন সেটআপ করা যায়। সেটা কয়েকভাবে করা যায়। সেটা কি, কি বা কয়েকটা মেথডে করতে পারেন সেটা আমি বলছি। আ সেটা এখনই আমি দেখায় দিচ্ছি। এটা যদি আমি ক্লোজ দিয়ে কেটে দেই, ক্লোজ দেই। দেওয়ার পরে এটা আমি আরেকটা সেলস ক্যাম্পেইন এর জন্যে এখানে ক্রিয়েট করব। সেলস এ যাব। কন্টিনিউ। এখানে আমি বাজেটটা রাখতেছি এ সিবিও বাজেট মানে ক্যাম্পেইন বাজেট। তার মানে এই ক্যাম্পেইন আমি কাজ করব একটা ক্যাম্পেইনে একটা অ্যাড সেট দিব। এখানে হ্যাঁ, একটা অ্যাড সেট দিব। সাথে একটা কনটেন্ট সেট দিব। একটা কনটেন্ট সেট করব। এক্ষেত্রে হবে কি আমার এই ক্যাম্পেইনে যখন আমি একটা ক্যাম্পেইন, একটা অ্যাড সেট, একটা অ্যাড দিলাম, তখন হবে কি একটা স্পেসিফিক কনটেন্টের জন্যে আমার স্পেসিফিক অডিয়েন্সের জন্য যেটা আমি টেস্টিং করে চলে আসছি অলরেডি, যেটা আমার ১ম মানে ১ম যে ক্যাম্পেইন সেটআপটা দেখালাম ওখান থেকে আমি একটা ভালো রেজাল্ট যেটাতে পেয়েছি, যে অডিয়েন্সটাতে পেয়েছি, যে কনটেন্টটাতে আমি একটা ভালো রেজাল্ট পেলাম, সেটা অলরেডি সরি সেটা একবারে আলাদাভাবে এসে আমি একটা ক্যাম্পেইন, একটা অ্যাড সেট, একটা অ্যাড এভাবে সেটআপ করে দিয়ে দিলাম। এক্ষেত্রে আপনি বাজেটটা সিবিও তে দিবেন। কারণ তখন আর এবিও তে দেওয়ার দরকার নেই। যদি সিবিও তে দেওয়ার সেটআপ করার সুযোগ পান আপনি, সিবিও তে সেটআপ করার সুযোগ পান আপনি, তাহলে এবিও তে যাবেন না। কিন্তু শুরুতে যেহেতু কনটেন্ট, অডিয়েন্স টেস্টিং করতে হয়, এবি টেস্টিং অনেকে করতে চান না কারণ বাজেট কম থাকে। সেক্ষেত্রে ১ম যে সেটআপটা দেখালাম সেটা আপনার জন্য রিকমেন্ডেড। অ্যা বুঝে গেলেন? এই যে সেটআপটা থাকে একটা ক্যাম্পেইন, একটা অ্যাড সেট, একটা অ্যাড যখন থাকবে সেই ক্যাম্পেইনটা ফ্লাড ক্যাম্পেইন হিসেবে আমরা বলে থাকি। এই ফ্লাড ক্যাম্পেইনটা আপনার স্কেলিং এর ক্ষেত্রে অথবা পরবর্তীতে মানে টেস্টিং অডিয়েন্স আর ক্যাম্পেইন সরি অডিয়েন্স আর কনটেন্ট টেস্টিং হয়ে গেলে যে ক্যাম্পেইনটা আমরা টেস্ট করি ওটা হচ্ছে ফ্লাড ক্যাম্পেইন হয়ে থাকে আরকি। তো এই একটা মেথড আছে যে এইভাবে আপনি সিবিও বাজেটে ক্যাম্পেইন সেটআপ করতে পারেন। আরেকটা হচ্ছে যে আপনি একটা ক্যাম্পেইনে একটা অ্যাড সেট দিলেন। মানে একটা অ্যাড সেটের মধ্যে মাল্টিপল কনটেন্ট দিলেন। মানে এভাবে ডুপ্লিকেট করতেই থাকলেন। তবে এটা আরেকবার ডুপ্লিকেট করলেন। হ্যাঁ, এটা আরেকটা ডুপ্লিকেট করলেন। ধরেন একটা অ্যাড সেটে ৩ টা গেল। যাওয়ার পরে এই অ্যাড সেট গুলাটাকে আবার আপনি ডুপ্লিকেট করলেন। তো এইটা আবার আপনি ডুপ্লিকেট করলেন। তাহলে বিষয়টা হলো যে একটা ক্যাম্পেইনে ৩ টা অ্যাড সেট আর একটা অ্যাড সেটে ৩ টা করে অ্যাডকেটিভ। এখানে অ্যাডকেটিভ আপনি আরো বাড়াইতে পারেন। ৩ টার জায়গায় ৪ টা ৫ টাও দিতে পারেন। কোনো সমস্যা নাই। এক্ষেত্রে হবে কি যদি এখানে আপনি ক্যাম্পেইন বাজেট দেন, যেমন $১০০ দিলাম। এক্ষেত্রে যদি আপনি ক্যাম্পেইন বাজেটটা দেন, তাহলে হবে কি এই ৩ টা অ্যাড সেটের মধ্যে কোনো একটা অ্যাড সেটে যেকোনো একটা অ্যাড সেটে Facebook নিজে থেকে ডিসাইড করবে কোন অ্যাড সেটে বেশি ডলার খরচ করবে, কোন অ্যাড সেটে ডলার কম খরচ করবে। এক্ষেত্রে সমস্যাটা হবে যে ধরেন না এই অ্যাডসেট নাম্বার 1 এ আপনার এমন কনটেন্ট দেয়া আসলো যে কনটেন্ট গুলা খুব ভালো যেগুলো যাওয়ার দরকারই ছিল। কিন্তু Facebook এখানে ডলার বার্ন করল না। ডলার বার্ন না করে অন্য একটা অ্যাডসেটে বার্ন করলো যেখানে কনটেন্ট গুলা খুবই ক্রিপি, যেগুলা আগে না যেয়ে পরে যাওয়া দরকার ছিল। এক্ষেত্রে Facebook এর উপর যদি এভাবে ছেড়ে দেওয়া হয় তখন আপনার রেজাল্ট অটোমেটিক খারাপ হওয়া শুরু করে। এই যে মেথডটা সিবিও মেথড, এই মেথডটা ১-২ বছর আগে ভালো কাজ করত। এখন আর ঐরকম কাজ করে না। আপনি চাইলে সবকিছু এআই এর উপরে ছেড়ে দিতে পারবেন না। আমি আপনাকে সাজেস্ট করব সবকিছু এআই এর উপরে ছেড়ে দিবেন না। আপনি নিজের এক্সপার্টিস, নিজের প্ল্যান, নিজের স্ট্র্যাটেজি যখন আপনি বিল্ড করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে সবকিছু এআই এর উপরে ছেড়ে দেওয়া উচিত না। এখন যদি আপনি আবার অ্যাড সেট বাজেট দেন,
ধরেন সিবিও বাজেট দিলেন না, অ্যাড সেট বাজেট দিলেন। তাহলে হবে কি? একটা অ্যাড সেটের মধ্যে কিন্তু আবার ৩ টা অ্যাড ক্রিয়েটিভ আছে। একটা অ্যাড সেটের মধ্যে আবার ৩ টা অ্যাড ক্রিয়েটিভ আছে। ওই ৩ টার মধ্যে যেকোনো একটাতে Facebook খুব বেশি ডলার বার্ন করবে। আর বাকি ২ টাতে খুব কম করবে। এক্ষেত্রে যে আগের যে সমস্যাটা ক্যাম্পেইন বাজেট দিলে যে সমস্যাটা ছিল, সেই সমস্যাটা থেকেই যাচ্ছে। সেটা সমাধান আর হচ্ছে না। সেটার সমাধান আর হচ্ছে না। এই ক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব আমি ১ম এ যে ক্যাম্পেইন সেটআপটা আপনাকে দেখালাম, ১ম যে ক্যাম্পেইন সেটআপটা দেখালাম, একটা ক্যাম্পেইনে কয়েকটা অ্যাড সেট দিবেন এবং প্রত্যেকটা অ্যাড সেটে একটা করে কেটিভি দিবেন। একটা অ্যাড সেটে একটা কেটিভ দিবেন এবং একটা ক্যাম্পেইনে কয়েকটা অ্যাড সেট আপনি দিতেই পারেন, সমস্যা নাই। এবং প্রত্যেকটা অ্যাড সেটে বাজেটটা সেট করবেন। তাহলে এক্ষেত্রে কি আপনি বাজেটটা সমানও রাখতে পারেন, তাতেও কোনো সমস্যা নাই। আবার বাজেটটা কম বেশি করে দিতে পারেন, তাতেও কোনো সমস্যা নাই। যদি কম বেশি করে দিন এটা বেস্ট হয়। আবার সমান করে রাখলেও ওইটাও বেস্ট হয়। এই একটা মেথডেই আপনি শুরু করতে পারেন একটা ক্যাম্পেইন, সেলস ক্যাম্পেইন একটা বিজনেসের জন্য সেলস ক্যাম্পেইন তৈরি করা। কারণ তার আগে আপনি যে অ্যাওয়ারনেস, ট্রাফিক ক্যাম্পেইন, এনগেজমেন্ট ক্যাম্পেইন করে এসে যে অডিয়েন্সটা একটা পাচ্ছেন, কাস্টমার অডিয়েন্স পাচ্ছেন, ওইটাও একটা ভ্যালিড কাস্টমার, ওইটা আপনার টেস্টিং করা অলরেডি ওগুলোই আপনার কাস্টমার। যারা আপনার পেজের সাথে, ওয়েবসাইটের সাথে একবার হলেও এনগেজ হয়েছে, আপনার এড এর সাথে একবার হলেও এনগেজ হয়েছে। তো এই ক্ষেত্রে আপনি ১ম যে মেথডটা আমি দেখালাম, ক্যাম্পেইন সেটআপটা দেখালাম, সেটাই আপনার জন্যে বেস্ট হওয়ার পসিবিলিটি বেশি রাখে। এখন বাকিটা আপনার বিজনেসের উপর। এগুলো যে টেস্ট করবেন না এমন না। এগুলো আপনাকে টেস্ট করতেই হবে। তার কা তার কা তার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার বিজনেসের ক্ষেত্রে কোনটা সঠিক, মানে কোনটা ভালো কাজ করে। আম আম আপনি চেষ্টা করবেন মেক্সিমাম ডেইলি বাজেট ইউজ করা। তাহলে সহজে আপনি স্কেলিং করতে পারবেন। আর ডেইলি বাজেট যদি ডেইলি বাজেট ইউজ না করেন, লাইফ টাইম বাজেট ইউজ করেন, তাহলে এর মাধ্যমে আপনি একটা জিনিস বুঝতে পারবেন যে আপনার মাঝেমধ্যে লাইফ টাইম বাজেট দেওয়ার ক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার বিজনেসে লাইফ টাইম বাজেট ভালো কাজ করে না ডেইলি বাজেট ভালো কাজ করে। তো এই ছিল ক্যাম্পেইন সেটআপ স্ট্র্যাটেজি সহ, মানে স্ট্র্যাটেজি মুখে বললাম, এর পরবর্তী স্ট্র্যাটেজি মানে স্কেলিং এর ক্ষেত্রে যাব। এখানে স্ট্র্যাটেজি যদি বলেন, স্ট্র্যাটেজি আপনি যদি চোখে না দেখেন, আমি কিন্তু শুরুতেই বলে দিয়েছি, অডিয়েন্স যখন সেটআপ করতেছেন, অডিয়েন্স ওভারলুপিং বিষয়টা দেখে আসছেন। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ট্রাফিক ক্যাম্পেইন, এনগেজমেন্ট যে অডিয়েন্স গুলো পাচ্ছেন, সবগুলো যখন ওভারল্যাপিং করে আপনি অডিয়েন্স সিলেক্ট করছেন, বাজেটটাও অডিয়েন্সের উপর বেস করে সিলেক্ট করছেন, কনটেন্টটা অডিয়েন্সের উপর বেস করে সিলেক্ট করছেন। এটা একটা আপনার স্ট্র্যাটেজি। আমি যে ক্যাম্পেইন সেটআপ যেগুলো দেখালাম, এটা একটা স্ট্র্যাটেজি। সো এইগুলো আপনার এই স্ট্র্যাটেজিগুলো আপনার শুরুর ক্ষেত্রে কাজে লাগবে। মানে একটা ক্যাম্পেইন শুরুর ক্ষেত্রে, একটা বিজনেসের সেলস ক্যাম্পেইন আনার শুরুর ক্ষেত্রে কাজে লাগে। এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা ম্যাট প্রত্যেকটা ম্যাট্রিক্স গুলা ডিফাইন করব, ব্রেকডাউন করব। তখন সেখান থেকে কিছু ডিসিশন নিব। সেই ডিসিশন এর বেস করে আরেকটা স্ট্র্যাটেজি অটোমেটিক বিল্ড হয়ে যাবে। সেগুলো আপনি কিভাবে বিল্ড করবেন, যে আমি জোর করে বিল্ড করছি নাকি অটোমেটিক বিল্ড হয়ে যাচ্ছে, আমার অটো সাজেশন চলে আসছে, সেগুলো আপনি পরবর্তী ক্লাস দেখলেই বুঝতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।